আজকের বড় প্রশ্ন হলো বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির উৎপত্তি স্থল কেন নরসিংদীতে? এই প্রশ্ন আপনার, আমার, দেশবাসীর। যদি একটু সহজভাবে বলি, কারণ আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, এই কারণে আপনাদের নিয়ে আমি একটু সহজভাবে ব্যাপারটি বুঝতে চাই। আজ সকাল 10:38 যে ভূমিকম্পটা আমরা সবাই অনুভব করেছি তার কেন্দ্রবিন্দু ছিল নরসিংদীর মাধবদী ঘোড়াশাল এলাকায়। মাত্রা ছিল রিক্টার স্কেলের 5 পয়েন্ট থেকে 5 বা 5 পয়েন্ট থেকে 7 পর্যন্ত। এটা গত কয়েক দশকে বাংলাদেশের ভেতরেই উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্পের মধ্যে একটি ধরা যায়। অনেকে ভাবছেন ভূমিকম্প তো বেশি হয়ে থাকে সিলেট, নোয়াখালী এলাকায়, তাহলে কেন নরসিংদীতে? এই প্রশ্নটি আমার মধ্যেও ঘুরপাক খাচ্ছিল। আসলে কারণ হলো নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত বড় একটা ফাটল লাইন আছে বা ফল্ট লাইন আমরা যেটা বলি। এই লাইনটার একটা ছোট শাখা এসে নরসিংদী দিয়ে গেছে। তাই এই এলাকায় ভূমিকম্প হওয়ার অবাক কিছু নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাহলে বিশেষজ্ঞরা কি বলছেন তাদের কথা শুনি। বিশেষজ্ঞরা বলেছেন ঢাকার এত কাছাকাছি এরকম মাত্রার ভূমিকম্প এর আগে রেকর্ড নেই। তো বাংলাদেশের মধ্যে মোট 5টা বড় টেকটনিক সোর্স আছে, তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট, আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। কিন্তু নোয়াখালী থেকে সিলেট এই অংশে বড় যে ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী। ব্যাপারটি বুঝতে পারছেন? তারই মধ্যে একটি ছোট অংশ নরসিংদী। এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি স্থল হওয়া স্বাভাবিক নয় বলে মনে করেন তারা। এই ভূমিকম্প শুধু বাংলাদেশেই নয়, ভারত, কলকাতা সহ আশেপাশের এলাকায়ও অনুভূত হয়েছে, এমনটি তথ্য আমাদের কাছে আসছে। দর্শক, এ পর্যন্ত তথ্য পাওয়া অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে মোট 6 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুরান ঢাকার আরমানিটোলাতে। আমরা কিন্তু ব্যাপারগুলি জানি। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি। ধন্যবাদ। সকলে জনগণের সঙ্গে থাকবেন।